আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। হজ সম্পর্কে আলোচনা পর্ব। রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মান আরাদাল হজ্জা ফালিউআজ্জিল। যেই ব্যক্তি হজের জন্য ইরাদা করেছেন সেই যেন তাড়াতাড়ি হজ সম্পন্ন করে। হজের প্রকার হলো 3 প্রকার: হজ্জে কেরান, হজ্জে তামাত্তু, হজ্জে ইফরাদ। হজ্জে কেরান হলো যেটা উমরা এবং হজ একই এহরামে সম্পন্ন করবেন। আর হজ্জে তামাত্তু হলো প্রথমে উমরার জন্য এহরাম বাঁধবেন, তারপর 7 তারিখ অথবা 8 তারিখেই আপনারা মিনা যাওয়ার পূর্বেই মক্কা শরীফ থেকে এহরাম বেঁধে আপনারা মিনার উদ্দেশ্যে রওনা হবেন। এটা হচ্ছে হজ্জে তামাত্তু। আর হজ্জে ইফরাদ হলো শুধুমাত্র হজের জন্য এহরাম বাঁধবেন। সম্মানিত দর্শক শ্রোতা, হজের মেইন কাজ হলো 3টা। এটা হজের রোকন বলা হয়, হজের ফরজ। 1 নম্বর হলো যে শর্ত, সেটা হচ্ছে এহরাম বাঁধা। এটা কিন্তু হজের শর্ত। হজের একটা শর্ত হচ্ছে সেটা হলো এহরাম বাঁধা। যার যার মিকাত থেকে সেই এহরাম বাঁধবে। যেমন আমরা বাংলাদেশিরা, আমাদের মিকাত হলো ইয়ালামলাম। আমরা আমাদের দেশ থেকেই যারা মক্কা শরীফের উদ্দেশ্যে যাবেন তারা বাংলাদেশ থেকে এহরাম বাঁধবেন। ঘরে হোক, এয়ারপোর্টে হোক, যে কোনো জায়গা থেকে আপনারা এহরাম বাঁধতে পারবেন। এবং যেটা মেইন সেটা হচ্ছে আপনারা হজের ফরজ, সেটা হচ্ছে আরফাতের ময়দানে 9 জিলহজ সূর্য পশ্চিম দিকে হেলে যাওয়ার পর থেকেই যে সময়টা, সেখান থেকে শুরু করে এবং 10 তারিখের সুবহে সাদিকের পূর্ব পর্যন্ত আরফাতের ময়দানে যে কোনো সময় অবস্থান করার নাম হচ্ছে হজ। এই সময়ের মধ্যে কেউ যদি আরফাতের ময়দানে আসতে না পারে তাহলে সে দম দিলেও আদায় হবে না। পরবর্তী বছরে তাকে আবার হজ সম্পন্ন করতে হবে। এবং তৃতীয় নম্বর হচ্ছে তাওয়াফে জিয়ারত। তাওয়াফে জিয়ারত বা তাওয়াফে রুকন বা তাওয়াফে হজ বা তাওয়াফে ফরজ বা তাওয়াফে ইফাদা, এভাবেই তাওয়াফে জিয়ারত সেটা ফরজ, সেটা আদায় করতে হবে। সেটার সময় হচ্ছে 10 তারিখ থেকে, অর্থাৎ 10 জিলহজ থেকে সকালবেলা থেকে শুরু করে সবাই মিনায় যাবে বা জামরাতে যাবে। কঙ্কর নিক্ষেপ করে ওয়াজিব সম্পন্ন করে এখানে মাথা মণ্ডন করে তারপরে আপনার দম দিয়ে, দমের শুকর যেটা আছে সেটা সম্পন্ন করে ওনাকে অবশ্যই তাওয়াফে জিয়ারত করতে হবে। তাওয়াফে জিয়ারত সেটা যদি না করে, সেটার সময় হচ্ছে 10 তারিখ থেকে 12 জিলহজ সূর্য অস্ত যাওয়ার আগ পর্যন্ত সময়। এর মধ্যে কেউ যদি তাওয়াফে জিয়ারত করতে না পারে তাহলে তাকে পরবর্তী বছর হজ সম্পন্ন করতে হবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।